আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার সুমনাস কিচেন হাউস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো পাকা আমের আমসত্ত্ব। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই সময় বেশি করে এই আমসত্ত্বগুলো বানিয়ে রাখলে কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যাবে। বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই আমসত্ত্ব। বাজার থেকে আমসত্ত্বগুলো না কিনে যদি একটু কষ্ট করে বাসায় বানিয়ে নেওয়া যায় আমসত্ত্বগুলো, তাহলে কিন্তু সেটা বেশি স্বাস্থ্যকর হবে। আর যে কোনো সময় বাচ্চাদের হাতে দিলে কিন্তু বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো চলুন আমসত্ত্বটি তৈরি করে নেওয়া যাক। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি, আর এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। সেদ্ধ করার জন্য একটি কড়াইতে আমি আমের টুকরোগুলো দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা এখন আমি অন করে দেব। সেদ্ধ করার জন্য খুবই সামান্য পরিমাণ পানি এখন আমি অ্যাড করব। পানিটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। আমটা সেদ্ধ করার সময় আম থেকে এমনিতেও পানি বের হয়ে আসবে, এর জন্য পানিটা বেশি দেওয়া যাবে না। এখন আমি আমটা ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3-4 মিনিট পর। সেদ্ধ করার পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। আমটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে দেব। গরম থাকা অবস্থায় এখন আমি অল্প অল্প করে আমগুলোকে চেলে নেব। আর এই কাজটি কিন্তু আমটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। যদি ঠান্ডা করে চালতে যান তাহলে চেলে নেওয়ার কাজটা কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর চেলে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে আমগুলো আমি চেলে নেব। এই তো আমার আমগুলো চেলে নেওয়া হয়ে গেছে। আমার সবটুকু আমের পিউরি বের করা হয়ে গেছে। এখন আমের পিউরিগুলো একটি পাত্রে ঢেলে নেব। আমার এই আমটা কিন্তু টক মিষ্টি ছিল, আর এটা যেহেতু পাকা আম সেজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ বিট লবণ, আর 2টি শুকনো মরিচ ভালো করে টেলে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি। আপনারা চাইলে কোনো ধরনের মশলা না দিয়েও শুধু কিন্তু লবণ আর চিনি দিয়েও আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। বাজারে যেসব আমসত্ত্বগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা দেওয়া থাকে না। আমের এই জেলিতে বুদবুদ দেখে বুঝতেই পারছেন চুলার আঁচটা কোন পর্যায়ে আছে। এ সময় বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে। আমার আমের জেলিটা কিন্তু হয়ে গেছে। আমি আর জাল করব না। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। এখন আমি এরকম একটি স্টিলের ছেনি নিয়েছি, আর এই ছেনির মধ্যে আমি একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় এখন ছেনিতে আমি আমের জেলিটাকে ঢেলে দেব। এরপর একটি চামচের সাহায্যে জেলিটাকে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দেব। এরপর আস্তে আস্তে চিনিটাকে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে আমের জেলিটা কিন্তু সব জায়গায় সমানভাবে সেট হয়ে যাবে, কোথাও কম বেশি হবে না।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে আমি রোদে শুকাতে দেব। আপনাদের বাসা যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকাতে পারবেন। সেক্ষেত্রে শুকানোর সময় হয়তো একটু বেশি লাগতে পারে। আমার আমসত্ত্বটা কিন্তু শুকিয়ে গেছে। আমার আমসত্ত্বটা শুকাতে 2 থেকে 3 দিন সময় লেগেছে। আমি একটু উল্টে দেখাচ্ছি। দুই পাশেই কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে নিলে এমনিতেই কিন্তু রেখে দেওয়া যাবে। আর যদি বছর জুড়ে খেতে চান তাহলে মাঝে মাঝে রোদে দিতে হবে। যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে 1-2 বছরও কিন্তু কিছুই হবে না। কাটার ধরনটা যার যার ইচ্ছে মতো কেটে নিলেই হবে। আমি আমার মতো করে কেটে নিয়েছি। একটি আমসত্ত্ব আমি রোল করে দেখাচ্ছি। আমার আমসত্ত্বের পুরুত্বটা দেখে বুঝতেই পারছেন, একদম পাতলাও হয়নি, আবার খুব যে মোটা হয়েছে তাও কিন্তু না। বাজারে যে ম্যাঙ্গো বার পাওয়া যায় তার পুরুত্ব যেরকম থাকে, আমার আমসত্ত্বের পুরুত্বও কিন্তু ঠিক সেরকম হয়েছে। আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।